জোহালির দর্শন মাঝে হাজির হইতা। ইমাম জোহালিয়ে আপনার ইমাম বুখারির বিরুদ্ধে মসলা বয়ান করে দিতা। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কইলা এনর গেস্তাকে ইলিম হিকা আমার লাগে উচিত নাই বলিয়া ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই দর্শ ত্যাগ করিয়া ইয়া হজরত ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলাইহির দর্শে অবলম্বন করছে। আমার ভাই ওগলার বুজুর্গ হল এর দিকে আসমাউর রিজাল, এর বাদে ইলমুল জোরা ও তাদিল হই একটা এক বিভাগ আছে আপনার ইসলামর শিক্ষার, যেখানের মাঝে মুহাদ্দিসিন হলর দুর্বলতা নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু ইসলামের ইতিহাসও কোনো মানুষে এই কথাটা দেখাইয়া দিতে পারতো না। কোনো মুহাদ্দিস সম্বন্ধে এই ধরনের কটুবাক্য অবলম্বন করছেন যেটার দ্বারা তার ব্যক্তিগত জীবনের উপরে আক্রমণ হইয়া থাকে। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি মুখতসর আলোচনা করলাম। আপনারা আমার এই আলোচনাটা আপনারা গ্রামে গঞ্জে যখন ওয়াজ নসিহতর ক্ষেত্রে আপনারা চিন্তা ধারণা করবা, আমার এই কথাগুলারে গুরুত্ব দিবা বলিয়া আমি আশা রাখি। আমি সময় মতো আইতাম পারছি না, জ্বর আসলো, এর দিকে আমি মাজুরি চাইয়া আমি আমার তকরির শেষ করলাম। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যে আলোচনাগুলো আমরা শুনতে পেয়েছি, এই আলোচনা দীর্ঘ সময় ধরে মনোর চাহিদা থাকছে, সময়ের অভাবে তাই না এখানে শেষ করে দিয়েছেন। আল্লাহ পাকে আমাদের পরবর্তী সময়ে আলোচনার সৌভাগ্য দান করবেন। এখন আমরা এই মাদ্রাসার মুহাদ্দিস এবং এক বুজুর্গ হযরত মাওলানা মুস্তাফা আহমদ সাহেব এলাহি জিয়া মাদ্রাসার অধ্যক্ষ আনন্দিত আলোচ করিয়া কাইনুরে এই নসিহত করতা লগে লগে এই কথারেও খেলার মধ্যে দুনিয়া হযরত আমিরে শরীয়ত নামাজ বারাকাতুহু হম এই রওনা দিয়েছেন এখানে ইয়া পৌঁছে দিবা। আইন পৌঁছার লগে লগে পতাকা উত্তোলন হইব এবং পরবর্তীতে আসামিয়া নামাজ লিখব। এর ভিতরে সময় দেখাই কিনাই আমরা হযরত মাওলানা মুস্তাফা আহমদ সাহেবের আলোচনা জন্য আমরা খোলার সুযোগ পেলাম ইনশাআল্লাহ। আপনারা বিশেষ করে খেয়াল রাখবা, মাদ্রাসার দক্ষিণ সাইডে কিছু খালি জায়গা রাখা হয়েছে গাড়ি লাগার লাগে। এখানে আমরা নির্ধারিত মেহমান হওয়া আছে জানানোর গাড়ি এখানে রাখবা। এখানে আপনারা বাকি নাই সাইডে আসছেন গাড়ি বানায় ধরাইয়া মাদ্রাসার উত্তর সাইডে গিয়ে রাখবা। ওখানে জায়গা রাখা হয়েছে মাদ্রাসার উত্তর সাইডে টার্নিং বলাইয়া ওখানে জায়গা রাখা হয়েছে। এখানে বাকি বাইরের সঙ্গে গাড়ি রাখার ব্যবস্থা আছে সুন্দর, আপনারা ওখানে গাড়ি রাখবা। আর দক্ষিণ সাইডের জায়গায় বিসমিল্লাহিররহমানিররহিম। আমরা বাইরে যাচ্ছেন ভলান্টিয়ার ভাই হল আপনারা বিশেষভাবে খেয়াল রাখবা। এই দক্ষিণ দ্বারা এই মাঠের জায়গায় খালি রাখবা। এখানে অসুবিধা হলো ফাঁকা কয়েকটা গাড়ি আছে ওগুলো হাইতো এবং গিয়া ভাড়া হইতো পুরি তো এই জায়গা রাখবো। এর লাগে ভলান্টিয়ার যেসব চালাবা হলো নির্ধারণ করা হয়েছে, আপনারা ধীরে ধীরে খেয়াল রাখবা। মানুষের বাতাইয়া দিবা অন্য গাড়িগুলা উত্তর সাইডে গেলে রাখার জায়গা আছে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ومن شهد منكم الشهر فليصمه. وعن النبي صلى الله عليه وسلم أنه قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صدر اجلاس حضرت علماء کرام مربیان اعظام اور ہمار ای مجلس و باب نوجوان بھائی کو یہ لکر ہمار ماں بہن کو আলহামদুলিল্লাহ আপনারা হুজুর সময় দেওয়া হইব সোয়া চৈত্যাত নমাজ চৈত্য প্রায় আমি আমার আলোচনা আল্লাহ পাকের মরিতে আমি শেষ করিলাম। যাতে দৃষ্টিরে বই আমি আপনার সামনে
ইনব্বা তো অনেক কথা হলেকারে জোরের বাদ থাকিয়া আমার নিজামুদ্দিন সাহেবের আলোচনার থাকিয়া এখন পর্যন্ত অনেক কথা আপনারা শুনছেন, আমিও শুনছি। আমারও যেমন কি মায়া করিয়া আমার সদর সাহেবে তোলা অক্ত দিয়েছেন, আমিও চেষ্টা করব যাতে দিন সম্পর্কে ইসলামী মান সম্পর্কে তোলা আলোচনা আপনারা সামনে রাখতে পারি। ওখান বই না আমি তিলাওয়াত করছি মখতসরে আয়াত। আমি বেশ পড়িতাম না, খালি কথা কয়েকটা হওয়ার চিন্তা করিয়া আর এমনকি আপনার সামনে কথা খানানি শুনাইয়া এই লম্বা চৌড়া করা যাইতো না, যেহেতু সময় কম। আমি আপনার সামনে এখন কইতাম সে আল্লাহ তোবার কথা আলায় আমরা যে উম্মত, আমরা যে নবীর উম্মত, যে নবী, যে কোরআনে করিম আমরা যে দিন পাইছি, আল্লাহ তাআলার শুকুর আদায় করিয়া আমরা নবীজির কোনো উম্মতে, আরে নবীজি আবার থেকে কিয়ামত পর্যন্ত কোনো উম্মতে আল্লাহ তোবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারে। কোরআনে করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আয়াত ঘোষণা করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই আয়াতটি আল্লাহ তাআলা যেন বয়ান করছে, এনো এর আগর আয়াত খতমে নবুয়তের বয়ান হইছে, খতমে রিসালতের বয়ান হইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাইতেছে ও কথা যে তোমার এই নবীর মাধ্যমে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করিয়া যে নবুয়তের এক সিলসিলা, নবী রাসূলের সিলসিলা আসলো, এটা তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই সিলসিলারে খতম করা। অতএব এই কোরআনে করিম আল্লাহ তাআলার বয়ান হইল যে আল্লাহর রসুল থেকে আরম্ভ করিয়া কিয়ামত পর্যন্ত ইনো আর অন্য কোনো নবী রসুল আইতা। এই সময়টা হইল হুজুরি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত, যে শরীয়ত আইছে, যে কোরআন শরীফ আইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান যে আছে, ওটার মাধ্যমে কিয়ামত পর্যন্ত চলতে থাকবো। ইনো অন্য কোনো আপনার ওহির সিলসিলার কোনো লানির প্রয়োজন নাই। অতএব এই উম্মত যে কোরআন শরীফ যে মাসও নাজিল হয়েছে, এই মাসও এই কোরআন শরীফ আপনার হুরমত, তার সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সূরা নাজিল করে নিয়েছেন, যে কোরআনে করিম যে রাইট নাজিল হয়েছে। আপনার সবে জানেন, আপনার সবে কদরের রাইট, সূরা কদর যেটা, এটা কোরআন, এখানে এক রাইট কোরআনে করিম নাজিল হয়েছে, যে রাইট ও রাইট কুরবানো এক সূরা আল্লাহ তাআলা আমরা দেন। এই উম্মতকে আল্লাহ তাআলা ফরমাইছেন যে নবীদের হইতে খাতামুন নবীন আর উম্মতের হইতে খায়রে উম্মত, অসত্য উম্মত। কোরআন শরীফে আল্লাহ বয়ান দিতরা যে এই উম্মত হইল খায়রে উম্মত, এই উম্মত হইল অসত্য উম্মত, এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতর যারা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠত্ব অর্জন করতে হইলে আমার ভাই ওখানে আমরা সবর জানা আছে যে উপরে দিয়ে আমরা স্থান নিতে হইলে আপনার কর্মর সীমা নাই। ওটা লাগিয়া আপনার চিন্তা করলে আমরা ভাইমু, আমরা যে মুহাদ্দিসিনে কেরাম যারা টান টান যে খেদমত যেটা আমরা সামনে আজকে খতমে বুখারী শরীফ হইতো, এই খতমে বুখারী শরীফ হইতে যে কিতাব আমরা সামনে আরো যে হাদিসের যে কিতাবগুলো আছে, আমরা প্রত্যেকটা কিতাব এমন একটা কিতাব পাইতা নাই যেটা অসামঞ্জস্য, এটা খুব দরকার নাই পাইবা। প্রত্যেকটা কিতাব তার জায়গাত একটা শ্রেষ্ঠত্ব অর্জন করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখো কোয়া তাই প্রায় 6 লক্ষ হাদিসের বাসিয়া 7275 হাদিস দিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব। প্রত্যেকটা আপনার হাদিস দেখতে গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়িছেন, আর এর মধ্যে তার কিতাবের মাঝে এই হাদিস লেখছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদে আমরা চিন্তা করে পাইমু যে টান টান ধর জাকিরা। অতএব ইমাম আবু হানিফা সম্পর্কে বলছে তাই 5000 আপনার 5 লক্ষ হাদিস থাকিয়া 4000 হাদিস বাসিয়া লেখছেন আপনার আবু দাউদ শরীফ।
আবু দাউদ শরীফ বাসিস হইন 4000 হাদিস পাচিয়া কয়টা 60টা হাদিস তাই বার করছেন যে 60 হাদিসের উপরে যদি আমল করে কয়টা এই সমস্ত শরীয়তের উপরে তার আমল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়টা আরো একটা পূরণ করছেন এগুলো কয়টা যে আরেক 5 নম্বর যদি 5টা হাদিসের উপরে আমল করে কয়টা সমস্ত ইসলাম তার কাছে চাই। আমি আপনার সামনে কইতাম চাইয়া এই যে পণ্ডিত হল, এই যে আমরা মুহাদ্দিসিনে কেরাম হল, টান যে আপনার পরিশ্রম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, আপনারা জানতরা এই সাহাবী হইতরা একটা হাদিসুল লাগিয়া আজকে আমরা হাদিসুর আলোচনা হয় কিন্তু আমরা একবারে খেয়ালও করি না। অনেক সময় হাদিস শরীফের আলোচনা হয়, কুরআন শরীফের আলোচনা হয়, আমরা যেমন কি 11 বাড়িতে থাকলেও বারোই না এটা শোনার চেষ্টাও করি না। কিন্তু এক হাদিস শরীফ কইছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মদিনা শরীফ আসলে হুঞ্চই সাময়িক হাদিস আল্লাহ কয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই সামো তাই এক হাদিস শরীফ হুঞ্চই যে এই হাদিস শরীফ গেছে একটা হাদিস আছে তাই সামো কইতরা মদিনা শরীফ থেকে এক মাসের পথ অতিক্রম করিয়া ইয়া সামো থেকে গিয়া ওই এক হাদিস হুঞ্চই। আমার ভাই হল এই জাতীয় পরিশ্রম করে সমস্ত আপনার দেখা যায় তানতানি যে আপনার এলাকার আরবের যে আপনার বিভিন্ন এলাকা আপনার এখানে আসিয়া আপনার বুখারা এটা সমস্ত দেখা যায় তারা আপনার পরিশ্রম করছেন, ভ্রমণ করছেন, এই হদিস আর্জ করছেন আর হদিসটা লইছেন। বিশুদ্ধ একটা আপনার বিদ্যা হইল হদিসের জ্ঞান। আগে আমার জামিয়ার চতুর সাহেব কইছেন, জামিয়ার হেড কইছেন যে আমরা হাদিস শরীফ দরকার নাই। আমার ভাই হল কুরআনে কারীম তাকিয়া যে কথা নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান দিয়েছেন বুঝাইছেন ওটা হলো হাদিস শরীফ। যদি আজকে আমরা হাদিস শরীফ মানি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তা কথা বার হইছে মা ইয়ালফিজ মিন কওলিহি বলতে মা ইয়ালফিজ আন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। নবীদের জবান থেকে যা বার হইছে তা প্রত্যেকটা হইল আপনার যে আল্লাহ পাকের তরফ থেকে আইছে ওহী। আমি কইতাম চাইছি আমার ভাই হল আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করা লাগবো। আর বিশেষ করে ইলম যেটা আছে ইলমের কথা কইছেন, ইলম আমল, ইলমের উপরে আমল করতে হইলে আর ইলমের লোকে আমরা সম্পর্ক বানাইতে হইলে একটা জিনিস আমরা বড় জরুরি। আমরা সূরা ফাতিহার মধ্যে সবসময় পড়ি সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে কথা আমরা পড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা নামাজে কবুল করুক। ইনো সবসময় আমরা খুঁজি ও জমা যে জমাত হইলা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মকবুল জমাত, যে জমাতের উসিলায় শরীয়ত জমিনে বাকি থাকবো, যে জমাতের উসিলায় আমরা ইসলাম পাইতাম, ইমান পাইতাম, শরীয়ত পাইতাম, আল্লাহ পাইতাম, রসুল পাইতাম। এই জমাত হইলা করবুয়া হইতা এরা হইলা আপনার একদিকে আপনার সুহাদা হল, আপনার সিদ্দিকিন হল, আর নবী হল, শহীদ হল, রসুল হল, আর আপনার সালিহিন হল। এই যে জমাত আপনার এই জমাতের লাইন পাইতে আপনি খান থাকিয়া হইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে উলামায়ে কেরাম যারা আছেন এর থেকে আপনি লাইন পাইতা। যদি আপনার এই উলামায়ে কেরামের জমাত জমিনতা বাকি থাকে না যে আপনার এক বন্দায় শরীয়ত পাইতো, ইসলাম পাইতো, ইমান পাইতো আর সঠিক দিন পাইয়া আল্লাহ পাকে চিনতো হইতে সম্ভব নাই। কিন্তু ইনো ইয়া আয়াতুল তাফসীরের মাঝে একটা কথা বয়ান করছেন কিয়ামত পর্যন্ত জমিনও এই জমাত বাকি থাকবো। ওটা লাগে কিয়ামত পর্যন্ত নামাজ আছে আর কিয়ামত পর্যন্ত আমরা পড়িব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কিয়ামত হইব কিন্তু এক জমাত থাকবো যে জমাতের উসিলায় আপনারা দিন পাইবা, ইসলাম পাইবা, ইমান পাইবা। আমার ভাই হল আগে আলোচনা হয়েছে এই যে মাদ্রাসা কুরআনে কারীমের মাঝে এক আয়াতের কথা ফরমাইতরা কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। এই আয়াতের প্রসঙ্গটা হইল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা তুমি যেন আল্লাহওয়ালা হইতে হইলে, তুমি যেন আল্লাহওয়ালা হইতে হইলে দরকার কিতা হইতে তালিমের দরকার, দর্শ তদরিসের দরকার, তালিমের দরকার, দর্শ তদরিসের দরকার। তালিম নাই
দর্শক তদরিস হতে মাদ্রাসার খেদমত নাই। আপনারা ইসলাম ফাইতা খান থেকে, ইমান ফাইতা খান থেকে, উলামায়ে কেরাম খান থেকে ফাইতা, দিন খান থেকে ফাইতা ফাইতে হইলে আপনারা ইয়াদ রাখবা, আপনার মূল বুনিয়াদ হইল হইতেন এই যারা তুমি নিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, হইতে তুমি যারা আগে তালিমের লোকের সম্পর্ক রাখতায় আর রাব্বানিয়িন বনতায়, দর্শক তদরিসের লোকের সম্পর্ক রাখতায়, রাব্বানিয়িন বনতায়, ওলা তুমি যাই এখনো তোমার লাইন হইল যে তুমি যদি আল্লাহ আল্লাহ বনতায় চাও, তোমার তালিমের দরকার আছে, তোমার দর্শক তদরিসের দরকার আছে। আলহামদুলিল্লাহ বিভিন্ন বাড়িতে আলোচনা করা হয়েছে। আমরা আমির শরীয়ত দুম রহমতুল্লাহ আলাইহি তান, আমি গতকাল মাথায় কইছি যে তান যদি আমরা আপনার সারা জীবন শুক্রিয়া আদায় করি, যে শুক্রিয়া আদায় বা কিরু বক্সা লাগিয়া তাই না আমরা লাগি কর্ম করিয়া গেছেন। আমিও শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি ইতা তান কর্মর আপনার শুক্রিয়া আমরা আদায় করতাম। কি চাই খালি আপনার তাইকে তালাবা খরচ বানিয়ে গেছেন ইলা নাই, বরং সমস্ত দেশের মাঝে আপনি চুকাইয়া দেখবা যে ওয়াজ নসিহতের ভিতরে মানুষের বয়স করিয়া আল্লাহমুখী করিয়া আল্লাহ লাইন ধরে গেছেন বেটিন বেটাইন। এখন বিভিন্ন জায়গাতে গেলে দেখা যায় আরে হুজুরের যে বেটিন বেটাইন যে কি পরিমাণ মায়া মহব্বত, এটাও আল্লাহ তোমার কোথার খাসে মেহরবানি। যেন গেছেন আমি গেছি ত্রিপুরাত গেছি হুজুরের লোকে, আপনার হরিঙ্গঞ্জ নিগঞ্জ গেছি এখানে 80-81 কথা হইয়া যেন যাই বয় দুয়া আর মানুষ ত্রিপুরা থেকে একদিন গেলাম ত্রিপুরা গিয়া দেখি গাড়ি থেকে রামিয়ার সময় বন্ধ দিয়ে গেছে, মনে হয় এক যে কয়েক হাজার মানুষে আপনার তানে রিসিপশন করিয়া নিয়া আপনার স্টেজ বইছে। আমরা ও বুজুর্গ দিয়ে আড়াইছি যে বুজুর্গর সঠিক পরিচয় যদি আমরা চিন্তা করি দেখবা যে এই চিন্তার মাঝে আমরা ভাই ওই তার মাদ্রাসা। আমার আগে আমার ভাই হলে কইসই যে এই মাদ্রাসারে আমরা ওরা মজবুত করতাম, ওরা ধরতাম যে বিভিন্ন আলোচনা কইসেন উলামায়ে কেরাম সত্তর সাহেব কইসেন আমার বা কি করে কইসেন যে উলামায়ে কেরাম যেন ইনো আস যেগুলো ইনো আসেন। আমরা সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মানুষের যদি এই মাদ্রাসার খেদমতো আমরা প্রত্যেক লাগি যাই আর প্রত্যেকে চিন্তা করি এখান বাসিত সুন্দর হইতো যে আমরা হুজুরের যে স্বপ্ন যেটা তাই চিন্তা ফিকির করিয়া গেছেন এই সময় তাই যে সময় চিন্তা ফিকির করতে এই সময় আমরা মাদ্রাসা এটা 80, 81, 79 ওটার তাই চিন্তা করছেন। আলহামদুলিল্লাহ আমরা যে দর্শক তদরিস যে ফলে চলে আর এই যে আমরা আগ বাড়ে আলহামদুলিল্লাহ খুব সময় যাইতো নাই, কিন্তু আমরা প্রত্যেকের খেয়াল রাখবো। একটা কথা আপনারা সামনে আমি কইতাম যারা মুআল্লিম হযরত হল, এই মুআল্লিম হযরত হল আজকে আপনারা দেখুন জানি এই যুগ একজন মানুষ চলতে যে পরিমাণ টাকা পয়সার দরকার, আমরা তাই ফলাইতা তাই দর্শক তদৃশ কর্মত আমরা আসই। এখন ফকুয়া চাইন টান পারিবারিক যে অর্থ যেটা এই খরচের যে ব্যয়বার যেটা আছে এটা তাই ইনো ফলাইতা আর অন্য বাইতে তানে ব্যবসা করতা নেই, যার কারণে যেমন কি ও মাদ্রাসা ফোড়ানি তান বহাল হইতো। আমি কইতাম সেইয়ার অনেকটা আমরা চিন্তা ফিকির করতাম যাতে সমস্ত এলাকার মানুষ এলার্ট থাকি, আমরা আপনার খেয়ালি হইয়া আমরা যে আস্তে কেরাম খোলা আসুন টান উপযুক্তভাবে আপনার মাহিনা পাইতা টান পারিশ্রমিক পাইতা আর আমরা এই মাদ্রাসার হরুদারে সঠিকভাবে খেদমত আঞ্জাম দিবার যে আপনার শৃঙ্খলা যেটা আছে এটা বিকৃত হইতো না, সুন্দর হইয়া চলতো। এটার লাগিয়া আমরা আপনার খেয়াল রাখা দরকার। ওদের লাগে বিভিন্ন যে হইসই যে আমরা ইনো বিভিন্ন জরুরত হল আছে, এই জরুরতটাকে একটা হইল আমরা তালিমত সদস্য যারা আসই ঠিক হলা। আরো একটা কথা আপনার সামনে আমি আপনার খেয়াল করাইতাম চাইয়া, ডাক্তার বানানি, ইঞ্জিনিয়ার বানানি, আরো বিভিন্ন স্তরের উপরের পোর্টফোলিও পাওয়ার লাইনে হরুতারে আগবাড়াই দেওয়া আমরা প্রত্যেক মুরব্বী হলোর বুঝা যায় মানে খেয়াল। আমার ভাই হল আমরা আমির শরীয়ত দুম রহমতুল্লাহ আলাইহির তার এক কথা, তাই যে সময় MA পাস করলাম আমারও গপ করলাম, MA পাস করার বাদে তানে আপনার ইউনিভার্সিটি থেকে কটন কলেজ হন থেকে তারা জিও করলো যেমন কি তাই যাইতা আর স্টাইপেন্ড ভাইয়া তাই ভৈতরা না আমি ভাই লাগিয়া আমি দেখলাম মাদ্রাসার খেদমত হইতো, দিনের খেদমত হইতো, আমিও মানুষ আমরা মাদ্রাসা তাই রইলা
আল্লাহ তবারক তাআলার মসজিদে তাই যেদিন ইন্তেকাল হইলা ওই দিন আল্লাহ তাআলা দেখাই দিছেন যে তান যে কতখান মকবুলিয়ত আল্লাহ তাআলা নসিব করছেন। এটা সারার মূল বুনিয়াদ হইল দিন দিয়ে তাইন আগবাই। আমরাও যদি আমরা হরুতা দ্বারা আফসোস হয় বড় বাড়া বাড়া হরুতা, এটা আমরা হরুতার জেহেন আল্লাহ হরুতা নাইনি, আমরা জেহেন আল্লাহ হরুতা আসো, কিন্তু আমরা সারার খেয়াল হইল এটা ডাক্তার হইতা, এটা আপনার ইঞ্জিনিয়ার হইতা, এই মেধা আল্লাহ হরুতা যেটা আছে এটা আমরা একটা তো মাদ্রাসা দিই। এমনকি মাদ্রাসার দেওয়ার বাদে কিছু বরাত আগবাইয়ার বাদে অন্তেকে নিয়ে আমরা স্কুল করে দুনিয়া দিয়া ইতার হওয়া দিয়ে আগবাইতা চিন্তা আমরা এটা আপনারা খেয়াল করে দিয়া একটা আয়াত, এই আয়াতের তফসিরের রুহুল মানিত লেখছেন কইতা ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। এই আয়াতের তফসিরের রুহুল মানিত লেখছেন কইতা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা একটা অপশন দিলা, তুমি এক কাম করো যাই, তুমি রাজত্ব চাওনি বাদশাহ হইতে চাওনি না ইলিম চাও? আল্লাহ তোমার কথা জানিয়ে দিলা তুমি বাদশাহ হইতে চাও না ইলিম চাও? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ তাআলা ফরমাইলা যে না, আমি বাদশাহ চাই না, আমি ইলিম চাই। তাফসীরুল লেখা তাই না আল্লাহ তাআলা এই যে দুইটা সাইড দিছিলাম বাদশাহ ইচ্ছা না ইলিম চাও? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ইলিম চাইছো। তাফসীরুল লেখা যে তাই ইলিম চাওয়ার কারণে ওলা এক বাদশাহী তানে দান করা হইল, যে বাদশাহী তান বাদে কিয়ামত পর্যন্ত ইলা এর আগেও ইলা কোনো বাদশাহ জন্ম আইছেন না, অত বড় বাদশাহী তানে দান করে। আমার ভাই এখন আপনারা ছেলেরে আপনি ইঞ্জিনিয়ার বানাইতা, ডাক্তার বানাইতা, ইলা আমরা মেধাবী ছাত্র আমরা দেখছি বেদান ভরিতা আসয়, কিন্তু এই ছাত্র মাদ্রাসায় পায় না। এই মাদ্রাসা আপনারা দুনিয়ার খাতিরে দুনিয়া অর্জন করবার লাগিয়া বড় উচ্চ স্তরের এক আসন ভাইতো ভবিষ্যতে মা বাবার খেয়াল হইল ওলা এক নাই। আমার ভাই হল আমি আপনারা আমার সারা জমাত লইয়া আপনার সামনে ওখানে এক মশওয়ারা দিয়া আল্লাহ তাআলা আপনারা তৌফিক দেখবা, আপনারা ফুয়ার ভিতরে আপনারা উচ্চস্তরের যেটা মেধা দেখবা ইতারে আপনারা মাদ্রাসা তো এই মাদ্রাসা তো ইবের হাওয়ালা ফুরুকুয়া আলহামদুলিল্লাহ। ইনোর যে ব্যবস্থাপনা, ইনোর যে শৃঙ্খলা, এই শৃঙ্খলার ভিতরে আইলে তার আমল হইল, তার দুনিয়ার শিক্ষাও পাইব, আর বিশেষ করে উখরই শিক্ষা, দিনী শিক্ষা, ই তালিম আলহামদুলিল্লাহ উচ্চস্তরের তালিম পাইয়া দিন দুনিয়া সব জায়গাত হে উচ্চস্তরের কামিয়াবি আছে। আমার খেয়াল হইল এই জমাত আমি শুনাই দিলাম ও কথা যে আরো আমরা খুঁজতাম চাইয়া যে আমরা দিনী ইলিমর খেয়াল করি, দুনিয়াতে আমরা করে পড়তাম নাই। বরকত লাগে, বরকতের এক লাইন আল্লাহ তবারক ওয়া তাআলা বরকতের লাইন দিলে সামান্য আর একটা বরকতর 11 মিনিটের ভিতরে এক ওয়াকিয়া লেখছেন এক বরকতর, ও মাত্রা আপনার সামনে আমি এক আল্লাহর বান্দার ফুয়া কয়েকজন, এই ফুয়া কয়েকজন এক আলোচনা করলাম বলে কাম অনুসাইন এক বিশেষ করে এক ফুয়া খুব আগ বাড়িলার কইলা একটা আলোচনা আমার বাইন্তরে লইয়া আলোচনা হইল বাফর খেদমত খে করবায় এলাকায় আসনি আর যাই বাফর মাল সামান কোনটানি দেয় না, কিন্তু শর্ত হইল ওখান ওলা কোন কেউ বাফর খেদমত করবার আসুন সব বাইনতে জানাইলা বলে না আমরা সবর খেয়াল হইল বাবুর খেদমত তো করতাম আর বাপ যদি মারা যায় না আমরা এত তখন মালও হইতাম এক হয়ে উঠিয়া হয়ে রাখি যাবেন বলে না এক কাম হলো তুমি তাই খেদমত করলে করো না হলে নাই, আমি কিন্তু আমার দিলাম খেদমতর বাপ আর আমি খেদমত করবো, কিন্তু শর্ত হইল আমার আমার আব্বার কোনো মাল নিতাম নাই, আমি লেও ঝিল্লা আমার ওয়ালিদ সাহেব খুশ হইতা, আল্লাহ খুশ হইতা, ও লাইনে আমার খেদমতর আপনার সুবিধা দেও। আল্লাহর মন্দা তার বাপর খেদমত করলা কম সময়ের ভিতরে আমার দেখে আমি আমার মাপতে আমি আঠাই দিই বরকত কইতাম সে বরকত খারে কইতরা
ই বন্দায় তান বাফর খেদমত করলা, বাফরে চাইলা ঔষধপত্র তার শেষ বয়স যতক্ষণ জরুরত সবটা আদায় করলা। আদায় করার বাদে আপনার তাই ইন্তেকাল হয়ে গেলা, দফন কাফন সবটা তার টাকা পয়সা লাগে, ভাই কোনো পয়সা খুলি লাগাই। যে সময় ইন্তেকাল হয়ে গেলা গিয়া, ইন্তেকাল হওয়ার কয়েকদিন বাদে তাই খাবে দেখতা যে এক জায়গার মাঝে তান বাড়ির দেখানি হইল, ও জায়গা খান তুমি কুদিলে 100টা আশ্রমী পাইবাই। তাই কইলা এগুলোর মাঝে কিন্তু তানে জানাই দেওয়া 100টা আশ্রমীর মাঝে কিন্তু একটা কথা আপনি ইয়াদ রাখুক, 100টা আশ্রমীর মাঝে বরকত নাই। আপনি তাই পুরো খাপ দেখার বাদে তার বিভিন্ন লোকে বয়ান করলা বলে, ওলা ওলা আমি তো রাইট খাবে দেখলাম, তো কিতা করতাম, আমার এক কথা জানানি হয়েছে 100টা আশ্রমের মধ্যে বরকত নাই, আমি আনতাম কিনা চিন্তা করি। বিবিয়ে কইলা ইতার চিন্তা চুকাইবার খাম নাই, ও লইয়াও। তাই নোটিয়া কইলা না, আমি আমার কোয়া হয়েছে বরকত নাই, আমি আনতাম। এর বাদে এবার খাবে দেখলাম যে 10টা আশ্রফির কথা। তাই খাবে দিকে খাবে হেন দিকে এই 10 তো বরকত নাই। বিবিরে কইলা, বিবিয়ে কই বলে আগর দিন করে এগুলো যাওয়াই নাই, এগুলো যদি আনো না তো এগুলো লাগব গিয়া, ও তাই না এগুলো আনলাম। 3 নম্বর দিন খাবে দেখলা একটা আশ্রফি, তাহলে কইল এগুলোর মাঝে বরকত আছে, আপনি আনতে পারবেন, আপনার অমুক জায়গা খুদিয়া আপনি পাইবা। তাই গিয়া এটা তুলিয়া একটা আশ্রফি। আল্লাহ তালার মসজিদেও দেখো আমি এটা আমরা আল্লাহ নির্লোকের সম্পর্ক তোলা তোলা খেয়াল রাখার দরকার আছে। কইত্রা আল্লাহর বন্দার যে সময় ইয়া ছবিটা লইয়া আইলা, বাইন তো খবর পাইলা, এলাকার মানুষ এলাকা সময়কুর বাদশাহ খবর পাইলা, বাদশাহ খবর পাইয়া করলা কিতা বলে আমার এই আশ্রমী দিলাও, বলে এগুর বদলা খিতা দিবাই। কইরা 12টা খচ্চর বুঝাই করি সোনা যতখান ধরে অতখান সোনা দিমু। ও কইরা 12টা খচ্চর তার ফিরি যতখান সোনা ধরে অতখান খচ্চর আপনার সোনা পাইলা, আর ও আশ্রবি হবু অত মূল্যবান আশ্রম। বাইন অবাক, দেশের বাকি তান্তে এলাকার মানুষ সব অবাক যে আল্লাহর বন্দা বাফর খেদমত করছই আর খিলা আপনার দেহ কত বড় দনের মালিক হইয়া আমার ভাই। আমরা আপনার খেদমত কইতাম সেইয়া, আমরা আপনারা দিনদার যত পরিবার হল আমরা দিনদারি আছি আপনারা, কিন্তু আপনারা অনেক সময় দেখা যায় যে হরুতারে দিনদারি শিক্ষা মাদ্রাসার শিক্ষা এই লাইনের মাঝে আমার অনেক ভাই হল আমরা খেয়াল করি। আমি আজকে আপনার এই মজলিসে কইতাম চাইছি, আমরা এই মাদ্রাসা আপনি যেটা ফিকির আঠাইছিলা আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি আমার মা তো খানো শেষ, আমরা তো জমাতো সময় হয়ে যার গিয়া মানে সাইটটা ইয়া জানুয়ারি বুঝলাম আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার শেষ গুজারিশ হইল যে আমরা মেন পাওয়ার যেটা এই মানুষ হরুতা আকবরিতা উলামে কেরাম আইতা ভবিষ্যতের প্রজন্ম আমরা এই শৃঙ্খলা আইতো আপনারা বিশেষ করে খেয়াল করিয়া এলাকার আমরা বিশেষ করে বিভিন্ন এলাকার থেকে হরুতা দেখুয়া আর জামিয়া ইসলামিয়ার এই যে সালবার আপনার লাইনটারে বৃদ্ধি করুক আমার লাইনে ইনাল বলা। আলহামদুলিল্লাহ। এখন আসরের আজান হইল, আজান দিবা মোহাম্মদ খলিল আহমদ সফে সাদিস, আর আসরের নামাজ পড়াইবা মুফতি মুজিবুর রহমান সাহেব।